এই যে, আপনি তো ঝর্ণা আক্তারের স্বামী, তাই না? আপনাদের একটা মেয়ে হয়েছে। মা এবং বাচ্চা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। একটু পরে দেখা করতে পারবেন। ডাক্তারের পিছন পিছন একটা নার্সও বেরিয়ে এলো। বিল্লালের দিকে তাকিয়ে বলল, খুবই সুন্দর মেয়ে হয়েছে, মাশাআল্লাহ। বিল্লাল হাসপাতালের বেঞ্চিতে বসে পড়ল। ঝর্ণার পাশের বেডের রোগীর ছেলে হয়েছে। পরিবারের সবাই খুশি। মা বাবা চাচা কেউ একজন মিষ্টি বিলাচ্ছে। একটু আগেও ভালোই লাগছিল দৃশ্যটা দেখতে, কিন্তু এখন আর বিল্লালের ভালো লাগছে না। বুকটা খসখস করছে। পকেটে কয়েকটা চকচকে নোট রাখা। ছেলে হওয়ার খবর পেলেই বকশিশ দেওয়ার জন্য রেখেছিল। টাকাগুলোকে পকেটের ভিতরেই মুচড়ে দিল বিল্লাল। আগে দুইটা মেয়ে আছে বিল্লালের। মনে খুব আশা ছিল এবার একটা ছেলে হবে, যদিও মুখে সেটা কখনো প্রকাশ করেনি। ঝর্ণা খুব চিন্তায় ছিল। ডাক্তারকে কয়েকবার জিজ্ঞেস করেছে আল্ট্রাসাউন্ড করার সময়, কিন্তু ডাক্তার বলল এইসব তথ্য প্রকাশ করা নিষেধ। বিল্লালকে ভয়ে ভয়ে কয়েকবার জিজ্ঞেস করেছিল ঝর্ণা মেয়ে হলে মন খারাপ করবে কিনা। সে অভয় দিয়েছিল বারবার, অথচ মনে মনে চেয়েছে এবার একটা পুত্র সন্তান আসুক তাদের ঘরে। একজন বয়স্ক মহিলা এসে বলল, ভাই, ডাক্তার সাহেব কোন দিকে গেছে? আপনার কি মনে হয় ডাক্তারের খবর দেওয়ার জন্য আমাকে রাখছে, নাকি ডাক্তার আমার কাছে বলে গেছে কোথায় যাচ্ছে? বিল্লাল খেকিয়ে উঠল মহিলার সাথে। সে সদালোপেই হাস্যোজ্জ্বল মানুষ, সচরাচর কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু এই মুহূর্তে খুব অসহ্য লাগছে এই হাসপাতালের বারান্দায় বসে থেকে। অফিস থেকে আজকে ছুটি নিয়েছে। ভেবেছিল ছেলে হওয়ার খুশি নিয়ে অফিসে যাবে আগামীকাল। সবাইকে ছোট ছোট প্যাকেটের নাস্তা খাওয়াবে, সাথে গরম গরম রসগোল্লা। 11:30টার মতো বাজে। অফিসে চলে গেলে ছুটিটা বেঁচে যাবে, সেটা করা যাবে না। সবাই মন খারাপ হওয়ার বিষয়টা বুঝে যাবে। এই মুহূর্তে ঝর্ণার সামনেও যাওয়া ঠিক হবে না। ঝর্ণা ভীষণ বুদ্ধিমতী মেয়ে, বিল্লালের মন খারাপটা দেখেই ধরে ফেলবে। সিঁড়ি দিয়ে নিচে নেমে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে এলো বিল্লাল। অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, খুব ক্লান্ত লাগছে। খিদেই পেটটা চোচো করছে। রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা হলো বিল্লাল। একটু ফ্রেশ হয়ে তারপর আবার আসবে হাসপাতালে। চোখ মুখ ততক্ষণে স্বাভাবিক হবে। বাসার কাছাকাছি গলির মোড়ে আসতে একটা ছোট্ট বাচ্চা রিক্সার সামনে চলে এলো। রিক্সাওয়ালা লোকটা খুবই পাকা চালক। এমনভাবে রিক্সা ঘুরিয়ে দিল, মেয়েটা পড়লো কিন্তু ব্যথা পেল না। উল্টো রিক্সাওয়ালাই ব্যথা পেল জোরে। বিল্লালও সামান্য ব্যথা পেল। এই রাস্তার পাশেই বস্তি, অবহেলায় বড় হচ্ছে কত শিশু। রিক্সাওয়ালাটা উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাচ্চা মেয়েটার কাছে গেল। মেয়েটাকে কোলে তুলে নিল, একদম বুকের সাথে মিশিয়ে। পাশের টং দোকানের বালতিতে পানি রাখা ছিল। মেয়েটার হাত মুখ সুন্দর করে ধুইয়ে দিল। আম্মা, আপনি ব্যথা পাইছেন গো? আম্মা, কোন দিকে লাগছে আপনার? দেখান আমারে, দেখান। বাচ্চা মেয়েটা আদর পেয়ে একদম যেন গলে পড়েছে। হাসি ছাড়া ছোট্ট মুখে কিচ্ছু নেই। টং দোকান থেকে মেয়েটাকে চিপস আর ললিপপ কিনে দিল লোকটা। বেঞ্চিতে মাথা দুলিয়ে দুলিয়ে ললিপপ খাচ্ছে বাচ্চা মেয়েটা। ভীষণ মায়াবী সেই দৃশ্য। বিল্লাল কাছে যেতে লেগেই বলল, লাগে নাই ভাইজান, ব্যথা পায় নাই শরীরে, আল্লাহ বাঁচাইছে। আহার, একটা বাচ্চার জন্য কত মানুষ হাহাকার করে ভাইজান। 8 বছর যাবৎ আমি আর আমার বউ একটা সন্তানের আশায় আছি। আল্লাহ কবে মুখ তুলা চাই জানি না। লোকটার মুখে চোখে একটা সন্তানের জন্য কি আকুতি। পায়ে বেশ খানিকটা কেটে গেছে লোকটার। রিক্সা চালানো ঠিক হবে না। বাকি পথটা হেঁটেই বাড়ি চলে এলো বিল্লাল। দরজায় ধাক্কা দিতেই ছোট মেয়ে ঝুমুর দরজা খুলে দিল। বড় মেয়ে ঝিলিক রান্নাঘরে। বিল্লাল সোজা বাথরুমে ঢুকে গেল। ইচ্ছে মতো ঠান্ডা পানি ঢেলে গোসল করে বের হয়ে এলো। বিল্লাল দেখলো এর মধ্যে টেবিলে খাবার দেয়া হয়ে গেছে। এক গ্লাস শরবত বানানো, পিরিচ দিয়ে সুন্দর করে ঢেকে রাখা সেটা। পেটে ভয়ঙ্কর খিদে। দেরি না করে খেতে বসে গেল বিল্লাল। প্লেটে খাবার নিতে গিয়ে খেয়াল করলো আলু কুচিয়ে ডিম দিয়ে রান্না হয়েছে, সাথে পাতলা মসুরের ডাল। একটু ভাত মুখে দিয়ে চোখটা বন্ধ করে ফেললো সে। বড্ড চেনা এই স্বাদ। ছোটবেলায় সে যখন কিছু খেতে চাইতো না, মাছ মাংসের বায়না করত, তখন মা ঠিক এইভাবেই ডিম আর আলু রান্না করে দিত। আলু এইভাবে কুচিয়ে দিলে পেঁয়াজটা একটু কম লাগে। সাশ্রয় আর স্বাদের ব্যালেন্স করার চেষ্টা করতো মা। আহা, কত কষ্ট করেছে সেই মা, একটু সেবা করারও সুযোগ দেয়নি। তার আগেই চলে গেছে পৃথিবী থেকে। বিল্লালের মেয়ে বলল, আব্বা, খাইতে ভালো হয় নাই? ঝিলিকের কথায় চোখ মেলে তাকালো বিল্লাল। কোমরে ওন্না পেঁচিয়ে একবারে পাক্কা গিন্নি। কে বলবে মাত্র 6-এ পড়ে ঝিলিক। বাড়িতে সবসময় ঝর্ণায় রান্নাবান্না করে, সে হাসপাতালে, তাই মেয়েটা কোমরে ওন্না পেঁচিয়ে কি সুন্দর রান্নাবান্না করে টেবিলে এনে দিয়েছে। কবে শিখলো মেয়েটা এই রান্না? মেয়েটার দিকে তাকিয়ে বিল্লালের মনে হলো চোখের সামনে শাড়ির আঁচল পেঁচানো। নিজের মাকে যেন অবিকল দেখতে পাচ্ছে সে। খালি ঘরে নিজের দুই মেয়েকে এইভাবে দেখার সুযোগ হয়নি কখনো। সারাদিন মায়ের সাথে সাথে থাকে,
লেখাপড়া, স্কুল, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। বাবার কাছে খুব একটা ঘেঁষে না ওরা। বিল্লাল অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। কখন যে মেয়েগুলো এরকম মা হয়ে উঠলো বুঝতেই পারেনি বিল্লাল। বাবার চিন্তিত মুখ দেখে ঝুমুর এসে ছোট্ট শরীরে জড়িয়ে ধরে বলল, আব্বা, আপনার মন খারাপ? আম্মা কখন আসবে? সামনের চেয়ারে বসে গালে হাত দিয়ে বাবার দিকে তাকিয়ে আছে ঝিলিক। বিল্লালের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চেষ্টা করেও আটকাতে পারছে না সে। ভয়ে ভয়ে ঝিলিকও চেয়ার ছেড়ে বাবার কাছে উঠে এলো। বাবার চোখে পানি, ছোট্ট হাতে ওন্না দিয়ে মুছে দিল। ছোটবেলায় স্কুল থেকে ফিরে এলে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে বিল্লালের মাথায় হাত বুলিয়ে দিত মা। আঁচল দিয়ে মুখ মুছে দিত। মায়ের শরীর থেকে রান্নাঘরের মশলার খুব চমৎকার একটা ঘ্রাণ পেত। ঝিলিকের হাত আর শরীর থেকে ঠিক মায়ের মতোই ঘ্রাণ পেল বিল্লাল। আহা, কতকাল পর মায়ের ঘ্রাণ। মায়ের শরীরের এই ঘ্রাণের কাছে পুরো পৃথিবী তুচ্ছ। দুই মেয়েকে বুকে জড়িয়ে ধরল বিল্লাল। তোদের এই অবুঝ অধম পাপী ছেলেকে ক্ষমা করে দে মা। আমি যে আমার মাকে অসম্মান করলাম, ক্ষমা করে দে মা। আল্লাহ, বাকি জীবনটা তুমি এই মায়ের পরশে রাখো আল্লাহ। আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। শেষটা সুখের। ডিম আলুর তরকারি আর মসুরের ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে মেয়েদের নিয়ে হাসপাতালে এলো বিল্লাল। ঝর্ণা বলল, এতক্ষণ কই ছিলেন? আমি তো ভাবলাম মেয়ে হয়েছে শুনে আপনি মন খারাপ করছেন। দেখতে আসবেন না আপনি? বিল্লাল বলল, এটা তুমি কি বলো ঝর্ণা? আমার মা আমার কাছে আসবে আর আমি মন খারাপ করব? আমার মতো ভাগ্যবান আর কয়জন আছে বলো তো? বড় দুই মাকে আনতে গেছিলাম, মায়ের মুখ দেখবো, তারে কিছু দিতে হইব না? এটার জন্যই গেছিলাম। পকেট থেকে ছোট সোনার হার বের করে মেয়েটাকে পরিয়ে দিল বিল্লাল। তিন মেয়েকে বুকে নিয়ে মুগ্ধ চোখে দেখছে ঝর্ণা। পুরো হাসপাতালে মিষ্টি বিলি করছে মেয়েদের বাবা। সবাইকে জোরে জোরে বলছে, মিষ্টি খান, মিষ্টি খান, আমার আরো একটা মা আসছে। সেই দৃশ্য বড় সুন্দর, দেখতে গেলে চোখ ভিজে ওঠে।